ওয়ালপেপার সেল করে ইনকাম। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, ওয়ালপেপার সেল করে ইনকাম করতে পারবেন অ্যাডোবি স্টক। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই দিয়ে ওয়ালপেপার ইমেজ তৈরি করবেন এবং সেই ইমেজটা আপনারা কিভাবে আপস্কেল করবেন, আপস্কেল করার পর কিভাবে এসইও করবেন, এসইও করার পর কিভাবে ওই ওয়ালপেপার ইমেজটা অ্যাডোবি স্টকে আপলোড করবেন। এ টু জেড প্রসেস এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমেই আমি আপনাদের দেখাবো অ্যাডোবি স্টকে ওয়ালপেপার সেল হয় কিনা, এরপর আমি পরবর্তী প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি। প্রথমে আমি আপনাদের দেখাবো অ্যাডোবি স্টকে ওয়ালপেপার সেল হয় কিনা। সো এজন্য আমি চলে যাব একটি ব্রাউজারে, এরপর সার্চ বারে লিখব adobestock.com, এটা লিখে সার্চ দিয়ে দিব। এরপর প্রথমে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, আমি এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেব। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে অ্যাডোবি স্টকের। এরপর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখবেন পপুলার স্টক ক্যাটাগরিজ, অর্থাৎ পপুলার যে ক্যাটাগরিগুলো আছে সকল ক্যাটাগরি এখানে দেওয়া আছে। প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু পপুলার অ্যাডোবি স্টকে, ঠিক আছে। সো বন্ধুরা, এখানে কিন্তু এই পপুলার স্টক ক্যাটাগরির মধ্যে কিন্তু ওয়ালপেপারও আছে, দেখতে পাচ্ছেন ওয়ালপেপার। সো এখান থেকে আমরা বুঝতে পারি অ্যাডোবি স্টকে কিন্তু ওয়ালপেপারও সেল হয়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ালপেপার তৈরি করবেন, ঠিক আছে। সো এজন্য আমরা চলে যাব সার্চ বারে। সার্চ বারে চলে আসার পর আমরা এখানে ফোন ফর ওয়ালপেপার এটা লিখে সার্চ দিয়ে দেবো। সার্চ দিয়ে দেওয়ার পর যে ওয়ালপেপারগুলো আছে সেইগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। আমরা নিচের দিকে চলে যাব। এখানে কিন্তু আমরা অসংখ্য ওয়ালপেপার দেখতে পাবো। আপনার যেটা ভালো লাগবে আপনি হচ্ছে সেই ওয়ালপেপার থেকে প্রম্পট নিয়ে ওয়ালপেপার ইমেজ কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন, ঠিক আছে। সো এখানে আপনারা দেখবেন কোন ওয়ালপেপারটা আপনাদের ভালো লাগতেছে। আমি এই ওয়ালপেপার থেকে প্রম্পট নিয়ে নিব। তো ওয়ালপেপার থেকে প্রম্পট নেওয়ার জন্য আপনারা হচ্ছে ওয়ালপেপার উপর মাউস কার্সরটা রাখবেন। এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে ইমেজ টু প্রম্পট এখানে ক্লিক করে দেবেন। আপনাদের আরেকটা কথা বলে রাখি, ইমেজ টু প্রম্পট এটা কিন্তু আপনাদের এখানে থাকবে না। ইমেজ টু প্রম্পট এই অপশনটা এখানে কিভাবে অ্যাড করবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ইমেজ টু প্রম্পট এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে কপি লেখা চলে আসবে, কপি অপশনে তাড়াতাড়ি করে ক্লিক করবেন, ঠিক আছে। কপি অপশনে তাড়াতাড়ি করে ক্লিক করলে এই যে এখানে যে প্রম্পটটা চলে আসছে এটা কপি হয়ে যাবে। আর যদি তাড়াতাড়ি করে ক্লিক করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আর কপি করতে পারবেন না, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম ইন্টারফেস যদি চলে আসে সেক্ষেত্রে কিভাবে কপি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা মাউস কার্সরটা এখানে রাখবেন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপর সার্চ উইথ গুগল লেন্স এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা হচ্ছে এখন মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনারা আপনাদের প্রম্পটটা মার্ক করে নেবেন। এরপর সিলেক্ট টেক্সট এখানে একটা ক্লিক করবেন, তারপর কপি এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের টেক্সটটা কপি হয়ে গিয়েছে। প্রম্পটটা কপি করার পর আপনারা চলে যাবেন যে কোনো এআই ইমেজ জেনারেটরে, ঠিক আছে। সো আপনি যে কোনো এআই ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারবেন, তবে খেয়াল রাখবেন সেই এআই ইমেজ জেনারেটরে যেন কমার্শিয়াল লাইসেন্সটা যেন থাকে। আমি জেনক্রাফট ব্যবহার করতেছি, এটা আমার একটা পেইড ভার্সন। আপনারা যদি এই পেইড ভার্সনটা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো জেনক্রাফটে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এরপর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ইমেজ টু জেনারেট, এর নিচে আপনি যে প্রম্পটটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন। যেহেতু আমরা ওয়ালপেপার তৈরি করবো এই জন্য আমরা 9:16 এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এরপর আমরা জেনারেট এই অপশনে একটা ক্লিক করে দেবো। এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদের ইমেজটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে। সো জেনারেট হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখুন প্রথমে আমাদের যে ইমেজটা দিয়েছে এটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এবং নিচে আরেকটা ইমেজ দিয়েছে সেটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, ঠিক আছে। আমরা নিচেরটাও দেখবো। সো আপনার যদি দুইটাই ভালো লাগে আপনি এখান থেকে দুইটাই হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন আমার নিচেরটা ভালো লাগছে, আমি নিচেরটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। ডাউনলোড করার জন্য ডাউনলোড পিএনজি এখানে ক্লিক করলে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এরপর যদি আপনার উপরেরটা ভালো লাগে আপনি উপরেরটার উপর ক্লিক করে আপনারা ডাউনলোড পিএনজি এখানে ক্লিক করলে কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। সো ইমেজটা ডাউনলোড করার পর আপনারা কিন্তু সাথে সাথে এটা আপলোড করতে পারবেন না, আপনাদের অবশ্যই এই ইমেজটা আপস্কেল করে নিতে হবে। আপস্কেল করার জন্য আপনারা একটা আপস্কেল অ্যাপ ব্যবহার করবেন, ঠিক আছে। আপস্কেল অ্যাপ কিভাবে ইনস্টল করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিওতে আছে, সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সেটা ইনস্টল করে ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা এখানে সিলেক্ট ইমেজ এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার ইমেজটা যে ফোল্ডার আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। তারপর বন্ধুরা আপনি যে ইমেজটা আপস্কেল করবেন, আমি একটা ইমেজ এখান থেকে আপস্কেল করে এসইও করে আপলোড করে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। সো আমি এই ইমেজটা আপস্কেল করবো, এই জন্য এই ইমেজের উপর ক্লিক করে দিলাম।
দিলাম। তারপর আমরা ওপেন এই অপশনে ক্লিক করে দেব। এরপর এখানে দেখবেন যে স্টেপ 2 তে আপস্কেল লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা আপস্কেল লাইট এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ইমেজ স্কেল এখানে আমি 5x দিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে 4x দিয়ে দিতে পারেন, 3x দিয়ে দিতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা 4x দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে সেট আউটপুট ফোল্ডার, এখানে আপনারা হচ্ছে আপনার ইমেজটা যখন আপস্কেল হবে, আপস্কেল হওয়ার পর আপনার ইমেজটা আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখানে সেট আউটপুট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দিলাম। এরপর আপনি যে ফোল্ডারে আপনার ইমেজটা হচ্ছে আপস্কেল করে পেতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা আপনারা সেটিং এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে হচ্ছে আপনার ইমেজটা 3টা ফরম্যাটে সেভ করতে পারবেন, একটা হচ্ছে পিএনজি, জেপিজি, ওয়েবপি, ঠিক আছে। তো আমি জেপিজি এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা আপস্কেল এখানে আবার চলে আসবো। তারপর আমরা নিচের দিকে চলে যাব, এখানে আপস্কেল এই অপশনে একটা ক্লিক করে দেব। আপস্কেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এবং আমাদের কিন্তু ইমেজটা আপস্কেল হচ্ছে। ইমেজটা আপস্কেল হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এখানে ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু আপস্কেল হয়ে গিয়েছে, এখানে দেখেন ইমেজ আপস্কেল সাকসেসফুলি। এখন আমরা কিন্তু এই ইমেজটা আপলোড করতে পারবো। ইমেজটা আপলোড করার আগে অবশ্যই কিন্তু আমাদের এই ইমেজের এসইও করে নিতে হবে। এসইও করার জন্য আমি কিন্তু আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তবে আমি এই ভিডিওতেও এসইও করা দেখাবো একটা প্রসেস, ঠিক আছে। এরপর আপনারা যে কোনো একটি সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে চলে যাওয়ার পর লিখবেন যে ChatGPT, এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে ChatGPTর, সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দেবেন। আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে ট্রাই ChatGPT এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদের এখানে কিন্তু সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য এখানে সাইন আপ এই অপশনে ক্লিক করে দিতে পারেন, বা আপনাদের যদি এরকম পপ আপ চলে আসে সেক্ষেত্রে আপনারা সাইন আপ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা এখানে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ডিভাইসে যতগুলো জিমেল আছে জিমেল এখানে চলে আসবে, আপনি যে জিমেলটা দিয়ে এখানে লগ ইন করতে চাচ্ছেন ওই জিমেলের উপর একটা ক্লিক করে দেবেন। আমি এই জিমেলের উপর একটা ক্লিক করে দিলাম। জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, তারপর কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, আমি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এরপর আপনারা এখানে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাদের কিন্তু এখানে সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ইজিলি কিন্তু ইমেজ এসইও করে নিতে পারবেন, ঠিক আছে। ইমেজ এসইও করার জন্য আপনারা এখানে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাড ফটো অ্যান্ড ফাইলস এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা আপনার ফটোটা যেখানে আছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। আপস্কেল করার আগে যে ফটোটা আসলো সেই ফটোটা আপনি এখানে হচ্ছে আপলোড করে দিবেন। আপস্কেল করার পর ওই ফটোটা কিন্তু আপলোড করবেন না অবশ্যই, ঠিক আছে। আপস্কেল করার আগের ফটোটা এখানে আপলোড করবেন। আমি আগের ফটোটা এখানে আপলোড করে দেবো, এই জন্য আগের ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপর ওপেন এই অপশনে ক্লিক করে দেবো। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে লুট হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে আস্ক এনিথিং এখানে আমরা একটা লেখা লিখে দেব। সেই লেখাটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি লিখে দিয়েছি গিভ দ্য টাইটেল অ্যান্ড 30 কিওয়ার্ডস ফর দিস ইমেজ। টাইটেল অ্যান্ড কিওয়ার্ডস মাস্ট হ্যাভ ওয়ালপেপার ওয়ার্ড, ঠিক আছে। সো এই লেখাটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে হচ্ছে আপনারা নিয়ে নেবেন, এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে এই লেখাটা লিখে দেওয়ার পর আপনারা এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। তীর চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এখানে একটা টাইটেল দিয়ে দিবে, এবং এখানে 30টা হচ্ছে কিওয়ার্ডও দিয়ে দিবে, এবং টাইটেল কিওয়ার্ডের মধ্যে কিন্তু অবশ্যই ওয়ালপেপার ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে। এই দেখুন এখানে আমাদের একটা টাইটেল দিয়ে দিয়েছে এবং টাইটেলের মধ্যে কিন্তু ওয়ালপেপার ওয়ার্ডটা আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা নিচের দিকে চলে যাবো। এই দেখুন আমাদের কিন্তু কিওয়ার্ডও দিয়ে দিয়েছে, এবং এই কিওয়ার্ডগুলো হচ্ছে সিরিয়াল বাই দেওয়া আছে। তো আমি কি করবো এখানে কমা দিয়ে চাবো, ঠিক আছে, মানে কিওয়ার্ড চাবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কমা, শুধু কমা লিখে দিলে ওরা বুঝে ফেলবে ChatGPT, ঠিক আছে। সো এখানে দেখেন কমা লিখে দেওয়ার পর আপনি জাস্ট একটু ওয়েট করবেন, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে এখানে কিন্তু আপনাকে কিওয়ার্ডগুলো কমা দিয়ে দিবে, ঠিক আছে। এই দেখেন
দেখেন আমাদের টাইটেলটা এখানে দিয়ে দিয়েছে এবং আমাদের হচ্ছে যে কিওয়ার্ডগুলো সেইগুলো কিন্তু আমাদের এখানে কমা দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে দেখবেন ওয়ালপেপার ওয়ার্ডটা আছে, দেখতে পাচ্ছেন এই যে ওয়ালপেপার ওয়ার্ডটা আছে, দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা এখন আমরা তো টাইটেল এবং কিওয়ার্ড পেয়ে গেছি, এখন আমরা আমাদের ইমেজটা এসইও করে নেব। এই জন্য আমি প্রথমে হচ্ছে টাইটেলটা এখান থেকে কপি করে নেব। তো টাইটেলটা কপি করে নিলাম, এরপর চলে যাব আমার ইমেজটা যেখানে আছে। আমি ইমেজটা আপস্কেল করার সময় কিন্তু ডেস্কটপ সিলেক্ট করেছিলাম এবং আমার ইমেজটা কিন্তু দেখেন ডেস্কটপে চলে আসছে আপস্কেল হওয়ার পর। এই দেখুন আমার ইমেজের সাইজ হচ্ছে 6.51 MB, দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা আমি কি করব, এই ইমেজের উপর মাউস কার্সর রাখবো, এরপর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর রিনেম এখানে একটা ক্লিক করে দিয়ে আমরা যে টাইটেলটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আবারও আমরা ইমেজের উপর মাউস কার্সর রাখবো, এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা নিচের দিকে এখানে প্রপার্টিস এখানে একটা ক্লিক করে দেব, তারপর ডিটেলস এই অপশনে ক্লিক করব, তারপর টাইটেল এখানে আমরা ওই যে টাইটেলটা কপি করছিলাম ওই টাইটেলটা এখানে পেস্ট করে দেব, তারপর ওকে এই অপশনে ক্লিক করে দেব, ঠিক আছে। এরপর আমরা চলে যাব আবার চ্যাট জিপিটিতে আসার পর আমরা আমাদের কিওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নেব সবগুলা, ঠিক আছে। সো আমি এখান থেকে সবগুলো কপি করে নিলাম, এরপর চলে যাব হচ্ছে আগের অবস্থানে। এরপর ইমেজের উপর মাউস কার্সরটা রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে প্রপার্টিস এই অপশনে একটা ক্লিক করে দেব, তারপর আমরা ডিটেলস এই অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে হচ্ছে ট্যাগ, এইখানে আমরা যে ট্যাগগুলো কপি করলাম বা কিওয়ার্ডগুলো কপি করলাম সেগুলো এখানে পেস্ট করে দেব, তারপর ওকে অপশনে ক্লিক করে দেব, ঠিক আছে। আমাদের ইমেজের এসইও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এই ইমেজটা আমাদের অ্যাডোবি স্টকে আপলোড করব। এই ইমেজটা অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য আমরা চলে যাব অ্যাডোবি স্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। আপনারাও আপনাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে চলে আসবেন, ওই ওয়ালপেপার ইমেজটা এখানে আপলোড করে দেখাবো। এজন্য এখানে আপলোড এই অপশনে একটা ক্লিক করে দেব, আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, তারপর ব্রাউজ এই অপশনে একটা ক্লিক করে দেব। ব্রাউজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা যেখানে আছে আমরা সেখানে চলে যাব। যেহেতু আমাদের ইমেজটা ডেস্কটপে আছে এই জন্য আমি ডেস্কটপে চলে আসছি। এরপর হচ্ছে আমার ইমেজটা আমি এখান থেকে খুঁজে নেব। এই দেখুন আমার ইমেজটা কিন্তু এখানে আছে, আমি এই ইমেজটা সিলেক্ট করে দেব, আপনারা আপনাদের ইমেজটা সিলেক্ট করে দিবেন। এরপর ওপেন এই অপশনে একটা ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ইমেজটা আপলোডিং হচ্ছে। সো আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা সাবমিট করব। সাবমিট করার জন্য আমাদের এই পাশের সেটিংসগুলো ঠিক করে নিতে হবে। এখানে আমি ফাইল টাইপ, এখান থেকে এখানে ফটোস আছে, আমি এখান থেকে ইলাস্ট্রেশন এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আপনারা ক্যাটাগরি, এখান থেকে আমার স্ক্রিপ্ট আছে, আমি এখান থেকে হচ্ছে গ্রাফিক্স রিসোর্স এটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের ক্যাটাগরিটা দিয়ে দিবেন। এরপর আমরা নিচের দিকে চলে যাব, যেহেতু আমি এটা এআই দিয়ে তৈরি করছি এই জন্য আমি এটা টিক মার্ক দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা আরেকটু নিচের দিকে চলে যাব, এখান থেকে নো দিয়ে দিব। এরপর এখানে দেখেন আমাদের যে টাইটেলটা সেটা কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন, এবং আমাদের কিন্তু এখানে কিওয়ার্ডগুলো চলে আসছে। সো এখানে কিওয়ার্ড এবং টাইটেল আমাদের আর দিতে হবে না। এখন আমরা এটা সরাসরি সাবমিট করে দিতে পারবো। সাবমিট করার জন্য এই উপরের দিকে সাবমিট এই অপশনে একটা ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরও কিছু অপশন আসতে পারে, সেই অপশনগুলো আপনারা হচ্ছে ফিল আপ করবেন এবং আমার এখানে আসতেছে না এই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না, ঠিক আছে। সো আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা সেই অপশনগুলো দেখতে পাবেন, ঠিক আছে। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা সাবমিট এই অপশনে একটা ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। এখন বন্ধুরা আমার ইমেজটা কিন্তু এখানে সাবমিট হয়ে গিয়েছে এবং এই ইমেজটা কিন্তু ইন রিভিউতে চলে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ইন রিভিউতে চলে আসছে। সো এই ইমেজটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমার এই ইমেজটা অ্যাপ্রুভ করে দেবে ওরা। আর এইভাবে আপনারা ওয়ালপেপার ইমেজ এই অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন। আপনারা আপনাদের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে সেখানে অন্ততপক্ষে 100 থেকে 200 ওয়ালপেপার ইমেজ অ্যাপ্রুভ করে রাখেন, ঠিক আছে। একসময় কিন্তু আপনাদের এই ওয়ালপেপার থেকে ভালো একটা ইনকাম জেনারেট হতে পারে।